এখন একটি ব্লাউজ কাটিং করব। তো ব্লাউজ কাটিং করার জন্য আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এই যে দেখেন 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো ব্লাউজটি কাটিং করার জন্য প্রথমে কাপড়টিকে ওপেন করে নেব। এইভাবে ওপেন করার পরে আমরা এই পার্টটিকে এইভাবে ভাঁজ দিব, এইভাবে ভাঁজ দিব। এবং ভাঁজ দেওয়ার সময় মনে রাখতে হবে যে এই পার্টটি বডির থেকেও যেন 1 ইঞ্চি কাপড় বেশি থাকে। তো এটার ব্লাউজের বডি হচ্ছে 36 ইঞ্চি। তো দেখেন আমরা 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি। তো আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নিয়েছি। এখন এভাবে সুন্দরভাবে এটিকে ভাঁজ দিয়ে নিব। তো আমরা প্রথমে ব্লাউজের পিছন পার্টটি কাটিং করব। তো পিছন পার্টটি কাটিং করার জন্য আমরা এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এক্সট্রা দাগ দিয়ে নিব। 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এক্সট্রা দাগ দিয়ে নিয়েছি। এটা নিচে হচ্ছে ভাঁজ হবে। তো এখন এইখান থেকে আমরা ব্লাউজের ঝুলটি মেপে নিব। ব্লাউজের ঝুল হচ্ছে 16 ইঞ্চি। তো আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো আমি যে ব্লাউজটি কাটিং করতেছি এখন, এই ব্লাউজটির বডি হচ্ছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে শোল্ডার নিয়ে নিব 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়ে নিছি দেখেন। এখন এইখান থেকে আমরা আর্মহোলের মাপ দিব 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চিতে আর্মহোল দিব। তো এই যে দেখেন আমি এখন এইখান থেকে সোজা মার্জিন দিয়ে দিচ্ছি এবং 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে গলার জন্য আমরা 2.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। আড়াই ইঞ্চিতে একটা মার্জিন করছি। এখন অনেকে পিছনের গলা বড় পড়ে, পিছনের গলা যারা বড় পড়ে তাদের জন্য আপনি এখান থেকে মাপ নিয়ে নেবেন কয় ইঞ্চি গলা হবে। তো এই লোক হচ্ছে 6 ইঞ্চি পিছনের গলা পড়ে, তো সেজন্য আমি পিছনের গলা 6 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। 6 ইঞ্চিতে একটা মার্জিন করে দিলাম। আপনারা চাইলে আর্মহোলেও এভাবে মার্জিন করে নিতে পারেন চক দিয়ে। এখান থেকে বডির মাপ আসবে 36 ইঞ্চি। তা আমরা 36 ইঞ্চি বডি, এজন্য 4 নং 36 ইঞ্চি 4 ভাগে ভাগ করলাম এবং এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়ে নিলাম। এখন এইখান থেকে আমরা পিছনে শেপ দিব। শেপ দেওয়ার জন্য আমরা এখানে 4 ইঞ্চি বরাদ্দে একটা দাগ দিব। তো আপনারা এইভাবে মার্জিনটা করে নিতে পারেন। কারো বডি কম হইলে কম দিবেন, বেশি হইলে বেশি দিবেন, সিস্টেম একই। তো আমি ব্লাউজটা এখন কাটিং করতেছি দেখেন। পিছনের পার্ট কাটিং হয়ে গেছে। এখন আমরা সামনে পার্ট কাটিং করব। তো সামনে পার্ট কাটিং করার জন্য আমরা এই পার্টটাকে এইভাবে ভাঁজ দিব। অর্থাৎ আমরা পিছনের যে পার্টটি নিয়েছিলাম ওইখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিব। অনেকে সামনে পার্ট আগে কাটে, পিছন পার্ট পরে কাটে। তো এক একজনের এক এক নিয়ম।
তো আমরা এই যে দেখেন এই পিছন পাটটিকে সামনের পাটের উপর এভাবে ফেলবো এবং এদিকে 1 ইঞ্চি বড় রাখবো আর এদিকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিব। এখন আপনারা সামনের গলার মাপটি দিয়ে নেবেন, অনেকে বড় পড়ে অনেকে ছোট পড়ে। তো আমি যার জন্য ব্লাউজটি কাটিং করতেছি তার গলার সামনের মাপ হচ্ছে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি 5 ইঞ্চি পরিমাণে গলাটি রেখে কাটিং করতেছি। দেখেন এই সামনের পার্ট কাটিং হয়ে গেছে। তো আমরা এই সামনের পার্টের তাল পাট কাটিং করব। তো তাল পাট কাটিং করার জন্য আপনারা ঠিক এতটুকু পরিমাণে কাপড় সেটে ফেলে দিবেন। তো আপনার পাটের শেপ দিব। তো শেপ দেওয়ার জন্য আমরা এইখান থেকে ধরে আমরা 10 ইঞ্চি নিচে শেপ দিব। যেহেতু যার জন্য আমি ব্লাউজটি তৈরি করতেছি সে হচ্ছে মধ্যবয়স্ক, তো তার জন্য আমরা 10 ইঞ্চি নিচে শেপ দিয়েছি। এখন এইখান থেকে ধরে আমরা সোজা একটা দাগ দিয়ে নিব। এখন এইখান থেকে আমরা 4 ইঞ্চি বরাদ্দ একটা দাগ দিব, সোজা করে 4 ইঞ্চি বরাদ্দ একটা দাগ। এইখান থেকে শেপ কাটটি অ্যাঙ্গেল করে একটা দাগ দিয়ে নেবেন। আর এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে বগলের যে রাউন্ডটা দিয়েছি ঠিক এই রাউন্ড সোজা আপনারা শেপটি দিয়ে নেবেন, সোজা করে এইভাবে রাউন্ডটি দিয়ে নেবেন। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন, এই শেপ দেওয়ার একটা মাপ আছে। তো এই মাপটি এখন আমি দেখাচ্ছি। এইখান থেকে আমি 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। ঠিক এইভাবেই মিডিল থেকে ধরে প্রত্যেকটি শেপ 1.25 ইঞ্চিতে দিয়ে দিবেন, অর্থাৎ 2 ইঞ্চির 2 পয়েন্ট কম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমি ব্লাউজের শেপটি দিয়ে দিয়েছি। তো এই যে অবশিষ্ট কাপড়টি রয়েছে আমাদের, এই অবশিষ্ট কাপড়টি দিয়ে আমরা হাতা তৈরি করব। তো এই জন্যে আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম। আপনারাও ঠিক এইভাবে হাতার কাপড়টিকে ভাঁজ দিয়ে নেবেন। ঠিক এই ডাবলে ভাঁজ দেওয়ার পর আপনারা এইভাবে ভাঁজ দিবেন, 4 পাটে ভাঁজ দিবেন। এখান থেকে আমরা হাতের সেলাই হবে, তো সেজন্য আমরা এতটুকু পরিমাণে এই দেখেন আমি এখানে 1.25 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। এইখান থেকে হাতার লম্বা হবে 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এইখানে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিলাম এবং এইখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম সোজা করে। হাতার মোহরিটি হচ্ছে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 অর্ধেকে দাগ দিচ্ছি 4.5 ইঞ্চিতে। এখান থেকে বাড়তি 1 ইঞ্চি। শেপ কাটটিকে ঠিক এইভাবে ধরবেন, এখান থেকে আরেকটা দাগ দিয়ে নেবেন ঠিক এইভাবে করে। দেখেন হাতা আপনারা ঠিক এইভাবে কাটিং করলে হাতাটা খুব সুন্দর হবে। তো আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি আপনাদের।
তো এই দেখেন হাতাটি কাটিং হয়ে গেছে, এবং আমরা এই ব্লাউজের হাতার তালপাটটিও আমরা কেটে দিব। তো তালপাটটি কাটার জন্য আপনারা দুইটি হাতা এভাবে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা ঠিক এই টিকিন থেকে ধরে এইভাবে এতটুকু পরিমাণ কাপড় আপনারা সেটে ফেলে দিবেন। তো এই যে দেখেন আমি ব্লাউজের হাতাটা কাটিং করেছি। এখন আমরা এই ব্লাউজটির গলার পটি কাটিং করব, অর্থাৎ যেটা হাতে সেলাই হবে সেই পটিটি আমরা কাটিং করব। তো প্রথমে আমরা পিছনের গলার পটি কাটিং করতেছি। এখন সামনের গলার পটিটি কাটিং করব। এইভাবে সামনের গলাটি এরপর সুন্দরভাবে মিলিয়ে আমরা এখন সামনের গলার পটিটি কাটিং করব। এখন আমরা বোতাম প্লেট কাটিং করতেছি। এখন আমরা ঘাট প্লেটের কাপড়টি কাটিং করতেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।